রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। সাধারণত আমরা চিংড়ি মাছের মালাইকারি করি নারকেলের দুধ দিয়ে। আমি দুধ দিয়ে রান্না করছি, কিন্তু এটা গুঁড়ো দুধের চিংড়ি মাছ। প্রথমে আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। আঁচটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছটা আমি অল্প ভাজবো, একদমই খুবই হালকা ভাজবো। সাধারণত আমি মাছ ভাজি না। পলি আমাকে এটা শিখিয়েছে, যে পলি আমার মেজ বোন, একটু হালকা করে ভেজে নিলে মাছটা একটু স্বাদের হয়। মাছের জন্য মশলাটা রেডি করে নিব। আমি দেখিয়ে দিই যে কী কী মশলা আমি ব্যবহার করছি। এখানে আদা বাটা ব্যবহার করব আমি 1 চামচ, তারপরে লবণ আছে পরিমাণ মতো, একটু রসুন বাটা ব্যবহার করব, গরম মশলা ব্যবহার করব, এখানে তেল নিয়েছি আমি, সয়াবিন তেল নিয়েছি, একটু চিনি ব্যবহার করব, যেহেতু দুধের রান্না অল্প চিনি ব্যবহার করব। আর আমি কাঁচা মরিচ দিয়ে এই রান্নাটা করব। আর এখানে আমি দুধ করে রেখেছি, 350 ml দুধ আছে এখানে। আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটা করে রেখেছি, চাইলে এটা গরুর দুধ দিয়েও করা যেতে পারে। আর পেঁয়াজ নিয়েছি 1 বাটি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। মাছের জন্য মশলা তৈরি করব। প্রথমে তেল দিয়ে নিলাম, গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এই পেঁয়াজ থেকে অর্ধেক উঠিয়ে রাখবো। তরকারি নামানোর আগে ওর উপরে আমি এটা ছড়িয়ে দেব। এখন বাদবাকি পেঁয়াজের মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1 চামচ আদা দেব, 1 চামচ রসুন দেব, লবণ দেব পরিমাণ মতো। মাছে আমি লবণ দিয়েছি। ভাজার সময় আমি একটু পানি দিয়ে বসাবো। হালকা একটু পানি দিলে তেলটা ফুটবে না। এবং মশলার কষানোটা তেল পানি দিলে একটু ভালো হয়। এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা আমি এখানে পরিমাণ মতো নিয়ে রেখেছি। এই খাবারে আমরা জিরার গুঁড়া কিংবা ধনিয়ার গুঁড়া এগুলো ব্যবহার করি না, এবং হলুদ ব্যবহার করি না। একটু রঙটা সাদা সাদা হয়। মশলা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে অর্ধেকটা মরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, কিন্তু পুরো মরিচটা আমি চিড়ে দিই। এখানে মরিচটা দিয়েছি, একটু করে ফাটিয়ে দিয়েছি, যাতে সেন্ট বেশি বের হয়, ঝালটা খুব বেশি বের না হয়। যারা মরিচের ঝাল খেতে চায় তারা নিজেদের প্লেটে এটা নিয়ে মেখে খেতে পারবে। সে কারণে মরিচটা আমি পুরো চিড়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, দেখা যাচ্ছে যে তেল একদম ফুটে গেছে। এবার আমি একটু দুধ দেব। আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি কষাবো। যে দুধটা উতলে যাচ্ছে, এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে তলাটা একটু দ্রুত ধরে, তাই একটু সতর্ক থাকতে হবে। তলাটা উল্টে উল্টে দিতে হবে, একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন তলাটা না ধরে। পাশ থেকে একটু ঘন হয়ে আসছে। আমার কষানো প্রায় শেষ।
আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমি ঝোলের পানি মানে দুধ দিয়ে দিলাম। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তুমি কি আমার রান্না দেখো? হ্যাঁ, খিদে পেয়েছে তোমার? তোমার রান্না করছি, তুমি এটা খেতে পারবা না। কি কি খেতে ইচ্ছা করছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, এই দেখো, ওই দেখো রান্না করি। আমি হাতটা পরিষ্কার করে নিলাম, কারণ আমি রুটির গায়ে হাত দিয়েছি। এবার আমার একটু দেখার পালা যে কি অবস্থা। যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতে হবে। আমার কাছে একটু হালকা এ ধরনের খাবার মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তো আমি এখন একটু এতে হালকা একটু চিনি দেবো। আমি খুব সামান্য, হাফ চামচেরও কম, এটা 4 ভাগের 1 ভাগ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। নামানোর আগে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি এবং একটু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। আমি সাধারণত রান্না করার সময় শেষে একটু কাঁচামরিচ দিতে পছন্দ করি, কারণ কাঁচামরিচের যে একটা কাঁচা কাঁচা সেন্ট থাকে, ওটা আমার খুবই পছন্দ। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এই অল্প তাপে কাঁচামরিচটা হালকা সেদ্ধ হবে এবং ওর সুগন্ধটা ছড়াবে। হয়ে গেছে। রান্না হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আমি এতে একটু ঝোল বেশি রেখেছি, কারণ চপল মানে আমার হাজব্যান্ড এবং আমার ছেলেরা ঝোল ছাড়া খেতে পারে না, তাই একটু হালকা ঝোল ঝোল রেখেছি। এটা যদি তেল ফুটে যায় তাহলে আরও মজা লাগে। আপনারা যখন করবেন তখন তেল ফুটিয়ে করবেন।